M5 এর পাওয়ার মুভমেন্ট ছিল, তাই না? জি। আচ্ছা, আজকে এই যে এটা স্টেবলের হয়ে আজকে ভাই এটা, আজকে হ্যাঁ, মার্কেটে অনেকক্ষণ বসে গেছি, লজিক অনুযায়ী ট্রেডে পাই না, মার্কেট সবগুলা এমন খারাপ। আজকে এরকম এটা শিখবেন, ঠিক আছে? M7 এর, ঠিক আছে, পিআরআর শিখবেন, পাওয়ার রিফ্লেকশন রুলস, ঠিক আছে? সো এইখানে পাওয়ার রিফ্লেকশন রুলস আপনারা রিভার্সাল ট্রেড নেবেন এরপর থেকে। এটা M5, তাই না? M5, M2 জি। হয়েছে, কিন্তু এইখানে কিভাবে কি করবেন এটার আজকে টপিক আসবে, দেখাবো, প্রবলেম নাই। আচ্ছা, M4 এর জন্য কন্টিনিউ, প্রেসার প্লাস পাওয়ার, ঠিক আছে? না, ভুল আছে ভাই, ভুল আছে, উইক আছে, ঠিক আছে? M4 এর জন্য কন্টিনিউ করছেন, প্রেসার দুইটা, আবার মার্কেট সেলের ডিরেকশন। অ্যাক্টিভিটি নাই, এই কারণে মূলত কন্টিনিউ করছে। হুম, ওকে, আপ ডিরেকশন, ওকে, এক্সিকিউটেড ক্যান্ডেল M2 ফর্ম করছে। আহ, হ্যাঁ, লজিক আপ ডিরেকশনে, ওই পিছনের সেলার তো এটার ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছিল, এই কারণে নিছিল। অ্যাডজাস্ট সেলাস, হয়নি, বাট সেলাস এক্সিস্ট কিভাবে? না না অ্যাডজাস্ট হয় না। আমি এখানে কিনা প্রিভিয়াস বায়ার স্টেবল দেখে মনে ছিলাম একটা ডিরেকশনাল ক্যান্ডেল আছে, পরে গুলো যাইবো এই অনুযায়ী নিছিল। না না না, না, আহ, আহ, আচ্ছা, যাই হোক, লজিক যদিও বলি, ঠিক আছে, হ্যাঁ, কারণ এটা বেসে প্রেসার দিলে কারা নেবেন। তো এটা লজিক হিসাবে বললাম যে ঠিক আছে, কিন্তু যখন মার্কেটের উপর একটা সিঙ্গেল ক্যান্ডেলে নিচের দিকে বিগার উইক দেখেন, এখানে এত বড় উইক, ঠিক আছে, আবার এখানে এত বড়, এরকম টাইপের বিগার উইক ছাড়া দেয়, তখন ট্রেড হোল্ড করবেন, আর কোনো কিছুই না, শুধু এটা ফিল্টার দিলাম। মার্কেট তো হ্যাঁ, লজিক ঠিক আছে, আপ ডিরেকশনে যাওয়ার, ভ্যালিড লস কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং, ঠিক আছে? মার্কেট ভ্যালিড লস, কোনো কিছু করার নাই মার্কেটে। যাই হোক, আপনাদের আজকে ক্লাস টপিক আছে M7, ঠিক আছে? জাস্ট কোনো কিছুই না, M7 যদি, M7 একেবারে ইজি, ঠিক আছে? মানে যত যা শিখছেন এটার উপরে আজকে মনে করেন যে M7, ঠিক আছে? বুঝতে পারলে একেবারে ইজি, আর কোনো কিছু নেই M7 এর, M7 প্যারা নেই, ঠিক আছে? আচ্ছা, কথা হইতেছে এইখানে কিছু ফিল্টার দিয়ে দিই, হ্যাঁ। সেটা হইতেছে যে আপনারা তিনটা জিনিসে M7 অ্যাভয়েড করবেন। সেটা হচ্ছে M1, আগে এটা বলে দিই, M1, হ্যাঁ, আর M6, এই দুইটা জিনিসে ট্রেড অ্যাভয়েড করবেন, হ্যাঁ। আর একটা ট্রেড অ্যাভয়েডও আসতে পারে, অ্যাভয়েড বলবো না কি বলবো এটা আমার মাথায় আসতেছে না। সেটা হইতেছে যখন এরকম দেখবেন এক্সাজারেটেড ক্যান্ডেল মেক করবে, হ্যাঁ, তখন কি M5-এ অ্যাভয়েড করবেন, কি কন্টিনিউশনে ট্রেড নেবেন, কি রিভার্সালে ট্রেড নেবেন, এটা মূলত ডিপেন্ড করবে কিসের উপর জানেন? আপনারা এখানে তখন 5 সেকেন্ডের কনফার্মেশন দেখবেন, যদি 5 সেকেন্ড কনফার্মেশন বলে যে আপ ডিরেকশনে, তাহলে অ্যাভয়েড করবেন, হ্যাঁ। আর যদি 5 সেকেন্ড কনফার্মেশন বলে যে রিভার্সেল, ঠিক আছে, তাহলে আপনারা M2 কাউন্ট করে এটাকে রিভার্সেল করবেন। M2 প্লাস, কি বললাম, M7 হইতেছে পিআরআর, ঠিক আছে, পাওয়ার রিফ্লেকশন রুল, ঠিক আছে? এখন দেখেন মার্কেটে পাওয়ারটা কিভাবে কাজ করে, সেটা হতেছে সিম্পল একটা জিনিস মাথায় ঢুকাই নেন, হ্যাঁ, জাস্ট একটু লজিক দিলে আপনারা বুঝে নেবেন। সেটা হচ্ছে আপনাদের এক্সট্রিম পাওয়ার শিখানো হয় না, স্টেবল পাওয়ার শিখানো তো হয়েছে, তাই না? এইরকম ব্যাক টু ব্যাক দুইটা লাস্ট ক্যান্ডেল স্টেবল থাকতে হবে, স্টেবল ক্যান্ডেল থাকা লাগবে। যদি মার্কেটে স্টেবল ক্যান্ডেল থাকে, তাহলে আপনারা আহ মানে ট্রেড নিতে পারবেন রিভার্সালে। এখন কিভাবে দেখেন, সুন্দর মতন আমি একটা সিনারিও ড্র, এখন দেখ, যে মেন কথা হইতেছে মার্কেট এরকম আছে, মার্কেট এরকম আছে, এরকম আছে,
ওকে, আচ্ছা আগে ড্র করি, তারপরে আপনাদেরকে বুঝাই। মার্কেট এটা এরকম, এরকম, ওকে এইরকম আছে, ঠিক আছে। এখন মার্কেটে সেলাস যদি আবার এরকম থাকে, সেলাস এরকম থাকলো, বায়ার্সও এরকম থাকলো, ঠিক আছে। আবার কি করলো সেলাস এবার, আরে কি ড্র করছি, ভুল ড্র করছি, সরি। আবার কি করলো মার্কেট এইখান থেকে আবার উপরে গেল, ঠিক আছে। এবার ওভারঅল পাওয়ার এখানে দেখবেন, ঠিক আছে। এবার সেলাস চলে আসলো এরকম, এরকম এক্সেস রিলেটেড ক্যান্ডেল মেক করে দিল। এখন এইটা আপনি অন্য কনসেপ্টের অনুযায়ী যাবেন, হয়তো বা এখানে যদি আপনার M5 ক্রিয়েট করে, M2 ক্রিয়েট করে, ঠিক আছে, সেক্ষেত্রে যাবেন। সো আপনারা এই জায়গাখানটাতে শুধুমাত্র একটা জিনিস দেখবেন, যে 5 সেকেন্ডে যে কন্টিনিউশন বলতেছে না রিভার্সাল বলতেছে, ঠিক আছে। কন্টিনিউশন বললে কন্টিনিউশনের দিকে যাবেন, রিভার্সাল বললে রিভার্সালে যাবেন, ঠিক আছে। তো এখন যে জিনিসটা আছে, এখানে আপনার ওভারঅল পাওয়ার কি আমরা ফাইন্ড আউট করতে পারতেছি, বলেন। জি ভাই। জি জি না বল, ভাই, জি দুই পার্টি বলতেছেন। পাওয়ারে আছে। আহ আচ্ছা দেখেন, আমি এখানে বলি ওভারঅল পাওয়ার কি বায়ার্সের ডিরেকশনে, তাই না? জি কিন্তু M7 এর শর্ত আগে কি বললাম, যে দুইটা স্টেবল ক্যান্ডেল থাকতে হবে, তাই না? এরকম দুইটা স্টেবল ক্যান্ডেল থাকতে হবে। এখানে কি আমরা বায়ার্স দুইটা স্টেবল ক্যান্ডেল দেখতে পাইতেছি, বায়ার্স বা সেলার্সের? জি না। তাহলে এটা হচ্ছে না, ঠিক আছে। এখন মার্কেট সাপোজ ধরেন যে জিনিসটা এরকম হলো, জিনিসটা বুঝাবো কিভাবে আপনাদেরকে। ও, আর একটা জিনিস, এখানে প্রেসার পার পাওয়ারের কনফার্মেশন নেবেন, ঠিক আছে, প্রেসার। এখন কিরকম প্রেসারের কনফার্মেশন নেবেন আমি বলতেছি, কিন্তু এই জায়গায় একটা জিনিসটা আমি মিস্টেক করে যাইতেছি, ধরতে পারতেছি না, কেমনে বুঝাবো আপনাদেরকে, মানে মাথায় আসতেছে না। দেখেন, মার্কেট যদি এখন দুইটা এরকম স্টেবল ক্যান্ডেল ফর্ম করে, ঠিক আছে, ফল করলো, এখন মার্কেট আবার কি হয়ে গেছে, বায়ার্স চলে এসছে। বায়ার্স এখন কি হয়ে গেছে, এক্সেশন হয়ে গেছে, এনি টাইপের এক্সেশন, ঠিক আছে। মাথায় রাখেন, এক্সাজিট রিলেটেড হলো হোক বা আপনাদের যে M3, M2, M4, M5 পড়াইলাম না, এগুলোর মধ্যে যে কোনো এক্সেশন বা এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল যদি এরকম মেক করে ফেলে, ঠিক আছে, তাহলে আপনারা এই পরের ক্যান্ডেলের রিভার্সালের ট্রেড নিতে পারবেন। কি বললাম, পরের ক্যান্ডেল আপনার রিভার্সালের ট্রেড নিতে পারবেন। কেন নিতে পারবেন দেখেন, এইখানে আপনার উইক কি হয়েছে, সেলাস স্টেবল এসেছে, তাই না? সেলাস স্টেবল, বায়ার্স কি হয়ে গেছে, এক্সজস্টেড হয়ে গেছে, ঠিক আছে। আর প্রিভিয়াসলি মার্কেটে কেমন আছে, প্রিভিয়াসলি মার্কেটও সেলার ফান্ডিং। সেলাস স্ট্রং আছে, তো এখানেও সেলাস স্ট্রং, আর এখানে এই ওয়েবসাইট বায়ার্স হয়ে গেছে, উইক হয়ে গেছে, তাহলে এই ক্যান্ডেলে আপনারা রিভার্সালে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। তবে আমি বলবো যে সরাসরি ডিরেক্ট না গিয়ে এটা অবশ্যই চেক করবেন যে M5 এর পাওয়ার মুভমেন্ট আছে না আপনার রিভার্সালে ট্রেড আছে, তাহলে আপনারা ট্রেড নিয়ে নেবেন, ঠিক আছে। এটা হইতেছে একটা লজিক। এখন এইখানে আসি, যে যদি মার্কেট এরকম করে, কি বলে, যে এরকম মার্কেট যদি করে, ঠিক আছে, যদি এরকম থাকে, যদি এরকম থাকে, তাহলে আবার আপনারা কি বলে রিভার্সালের জন্য যায় না। এইখানে প্রেসার কাদের দেখতেছি, সেলার্সদের, কি সরি বায়ার্সদের প্রেসার দেখতেছি না আমরা এগুলোতে বায়ার্সদের। সেক্ষেত্রে আমরা এখানে এভাবে আমরা আইডেন্টিফাই করব না, সরাসরি যাব না, ঠিক আছে। এই সিনারিওটাই বুঝেন তাহলে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এখন মার্কেটে যদি এখন দেখেন, যদি মার্কেটে আবার বায়ার্স কি আছে, এরকম সেলিং প্রেসার আছে, এরকম সেলিং প্রেসার আছে, এরকম সেলিং প্রেসার আছে, তাহলে আপনারা কিন্তু চলে যেতে পারবেন, ঠিক আছে। আমি কিন্তু এটা যে কোনো টাইপ এক্সেশন দিয়ে দেখাইতেছি, মনে করে নিন, ঠিক আছে, ধরে নিন। তো এখন যদি এরকম হয়, তাহলে আপনারা সরাসরি কিন্তু এখান থেকে রিভার্সালে চলে আসতে পারবেন, এটা হচ্ছে মেন কথা। এখন আচ্ছা, এটা বাদ দিয়ে এখানটা, হ্যাঁ, তাহলে কিন্তু আপনারা রিভার্সালে যেতে পারবেন। এখন দেখেন মার্কেট যদি এরকম সিনারিও করে আবার, যে এখন মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, আপনার যদি মার্কেট এরকম সিনারিও করে, প্রিভিয়াসলি এরকম উইক স্টেবল আছে, আবার এরকম যদি থাকে,
তাহলে তো আমরা এখানে যদি যে কোনো পার্টি এক্সিকিউশন করে দিল, এরপরে কি আমরা রিভার্সালের জন্য যেতে পারবো কিনা? না ভাই, পারবেন না। বিকজ লাস্ট দুইটা ক্যান্ডেল তো স্টেবল না। হ্যাঁ, আমাদের সিলাসের ডিরেকশনে পাওয়ার আছে ঠিকই, কিন্তু লাস্ট দুইটা ক্যান্ডেল কি স্টেবল? আপনারা অন্য কনসেপ্ট অ্যাপ্লাই করে ট্রেড নিতে পারেন, বাট লাস্টের দুইটা ক্যান্ডেল তো স্টেবল না, তাই না? সেক্ষেত্রে আপনারা এখানে আর ট্রেড নিবেন না। বুঝতে পারছেন? অন্য কনসেপ্টে ট্রেড নেন, বাট ওই কনসেপ্টে ট্রেড দিবেন না। ঠিক আছে। এখন আপনাদের এইখানে আপনারা এখানে আপনাদের M6ও কাউন্ট করতে হতে পারে। দেখেন M6 কিভাবে হয়, দাঁড়ান। এখানে কি হয়েছে, বায়ার কি হয়ে গেছে, সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে চলে গেছে, তাই না? এখন প্রিভিয়াসলি ধরেন যে সেলার্স উইক, বায়ার্স প্রেসার আছে, তাই না? বায়ার্স তো উইক হয়ে গেছে, তাই না? পিছনে প্রেসার আছে। এখন সেলার্স যদি এই জায়গাখানে আবার স্টেবল ক্যান্ডেল ঢুকে যায়, তাহলে আপনি আবার ট্রেড নিতে পারবেন। কেন ট্রেড নিতে পারবেন? প্রিভিয়াসলি সেলার্স কি আছে, সিমেট্রি আছে, বায়ার্স কি আছে, এক্সিকিউশন আছে। বায়ার সেলার্স কি করছে, স্টেবল পাওয়ারে ঢুকছে, এরপর আপনি এখানে ট্রেড নিতে পারছেন। এই তো, আর কোনো কিছুই না। M7 না কারো কোনো ডাউট? ছোট্ট একটা ক্লাস হবে, না না বলেন। ভাই, ক্লিয়ার। আমি আবারও বিষয়টা সুন্দর মতন ক্লিয়ার করে দিতেছি, দেখেন। হ্যাঁ, পিছনে যদি আমাদের সেলার্সদের এরকম উইক পাওয়ার থাকে, হ্যাঁ, সেলার্সের যদি উইক পাওয়ার থাকে, আবার বায়ার্সদেরও এরকম উইক পাওয়ার আছে, ঠিক আছে, সেক্ষেত্রে ট্রেড অ্যাভয়েড করবেন। কেন দেখতেছেন যে এখানে ধন্যবাদ। দুই পার্টি উইকনেস শো করতেছে, সেলিং এ বাইং প্রেসার, বাইং এ আবার কি আছে, সেলিং প্রেসার আছে। সেক্ষেত্রে যদি এরকম রিলেটেড ক্যান্ডেল চলে আসে, সেক্ষেত্রে তো আপনার এইখানে আবার কি দেখেন, বলে দিই। এখানে আবার কিন্তু আপনার সিঙ্গেল ক্যান্ডেলস কিন্তু M6 এর মধ্যে চলে গেছে, যেটা ফার্স্টে আমি আপনাদেরকে বলেছি যে M6 এর মধ্যে চলে গেলে তখন কি স্টেবল ক্যান্ডেলস এর জন্য ওয়েট করবেন, ঠিক আছে। এখন যদি মার্কেট এখানে M6 এর জন্য না যাই, এখন দেখেন মার্কেট এরকম একটা এক্সিট রিলেটেড ক্যান্ডেল এক্সিশন ক্যান্ডেল মেক করলো। এখন তো মার্কেট সিঙ্গেল ক্যান্ডেলস এ যায় নাই, তাই না? M6 এর জন্য যায়নি। তাহলে মার্কেট এইখানে আপনি এক্সিট রিলেটেড ক্যান্ডেল হয়েছে, তাই না? এখন যদি এরকম সিনারিও থাকে, সেক্ষেত্রে আবার যায় না, কারণ দুই সাইডে প্রেসার দেখাইতেছে, ঠিক আছে। সো এখন যদি মার্কেট, হ্যাঁ, আপনার যদি এইখানে এরকম থাকতো যে সেলার্সের ডিরেকশনে কোনো পাওয়ার নাই, স্টেবল পাওয়ার, এখন সেলার্স এরকম উইক আছে, সেক্ষেত্রে আপনি পরবর্তী ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবেন ডিরেক্টলি। বুঝতে পারছেন? জাস্ট এটুকুনি। লাস্ট পর্যন্ত শুধু একটা দেখবেন যে আপনার স্টেবল আছে কিনা, ঠিক আছে, আর ওভারঅল পাওয়ারটা জি জি। কাউন্ট করবেন, তাহলেই হলো। এই তো, আর কোনো কিছু M7 এর দেখার কোনো প্রয়োজন নেই। আশা করি বুঝতে পারছেন। ঠিক আছে, তো মার্কেটে গেলে বুঝতে পারবেন। দেখি আপনারা মার্কেটে গিয়ে ধরতে পারেন কিনা। হম। না, এইখানে হয় নাই, এখানেও হয় নাই, হয় নাই, হয় নাই, এক্সিকিউশন হয় নাই, এক্সিকিউশন হয় নাই। ও, আবার মার্কেট আবার বুস্টিং স্ট্রাকচার ফেভার, আবার এইটা দেখে আবার ট্রেড লইতে যায় না। এই যে দেখেন এক্সিট রিলেটেড ক্যান্ডেল, ঠিক আছে, এটা দেখে আবার ট্রেড নিতে যায় না, রিভার আবার কন্টিনিউশনে ধরা খাবেন। ট্রেন্ডের বিপরীতে কোনো সময় যাবেন না। ভাই, দেখাইতে কি পাবো মনে হয়? হুম, আচ্ছা দেখেন, প্রিভিয়াসলি দুটা স্টেবল ক্যান্ডেল আছে না, তাই না? উইক বরাবর। হ্যাঁ, উইক প্রেসার আছে, বাইং প্রেসার আছে, আবার বাইং প্রেসার, তাই না? কিন্তু এখানে আবার এক্সাজেরেটেড ক্যান্ডেল হয়ে গেছে। আপনি এই ক্যান্ডেলে যদি M2 কাউন্ট করেন, আর যদি 5 সেকেন্ড দেখেন, তাহলে তো M2 হবে, ঠিক আছে। যদি এরকম থাকে, তখন আপনি রিভার্সালের ট্রেড নিয়েছেন, পিওর শর্ট হয়ে গেছে, ঠিক আছে। এটা পিআরআর, এখানে পিআরআর চলে আসে। কেন পিআরআর আছে? লাস্ট পর্যন্ত দুইটা ক্যান্ডেল কি আছে, স্টেবল আছে। ও সরি, স্টেবল থাকলো তো এটা আবার উইক পাওয়ার হয়ে গেছে। সরি সরি, ক্যান্ডেল উইকে। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করি না এটা, সরি। দেখাইবার কি পারমুরে মনু, হে মনু। মার্কেট প্রচুর খারাপ। ওই যে স্টকের মার্কেট গুলো জানেন, এগুলো পাল্টে পাল্টে যায়।
আমি কি দেখাইতে পারবো? দেখেন, এখানে পিছন দিকে বায়ার্সের উইক পাওয়ার, তাই না? উইক পাওয়ার, জি স্যার। এটা এক্সাজারেট ক্যান্ডেলে গেছে। এখন এই পিছন দিকে আবার সেলাস কি আছে? স্টেবল পাওয়ারে আছে, তাই না? কিন্তু তার আগে দেখেন কত বড় উইক নিয়ে এসে, সেক্ষেত্রে এরকম ক্ষেত্রে আবার যায় না, ঠিক আছে? না, সরি, এটা তো যেতে পারবেন, কিন্তু ফাইন যদি স্যার। আপনি এখানে 5 সেকেন্ডে যদি আপনার কন্টিনিউশনের ট্রেড থাকে, ঠিক আছে, কন্টিনিউশন হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তখন কন্টিনিউশনে যাবেন, পিআরআর এর দিকে যাবেন না। ওভারঅল পাওয়ার কিন্তু আমাদের বাইং ডিরেকশনে, তাই না? সেক্ষেত্রে এখানে এই জিনিসগুলা খুবই সতর্কভাবে দেখবেন। এই যে দেখেন, আবার স্ট্যামিনার রুলস কে অ্যাপ্লাই করিয়েন, ঠিক আছে? এইখানে দেখেন 1 2 3 4 5 6 7 8টা মতন কি ক্যান্ডেল আছে, সেলাসের ক্যান্ডেল আছে, তাই না? 8টা মতন সেলাসের ক্যান্ডেল। এইখানে যখন সেলাসের ক্যান্ডেল আছে, এইখানে দেখেন এইখানেও তো উইকের ভিতর, কেমনে কি বুঝামু ভাই? আচ্ছা, ধরেন যেটা উইকের ভিতর নাই, হ্যাঁ, মার্কেট কি হলো, এটা উইকের ভিতর নাই, মার্কেট এখানে আছে, কিন্তু এখানে কি করছে, স্ট্যামিনা রুলস ফলো করছে, তাই না? Yes, এইখানে কি গেছে, সেলাস এক্সস্টেড হয়ে গেছে, দেখছেন? এখানে আবার স্টেবল ক্যান্ডেল আছে, এক্সস্টেড, এখানে মার্কেট ফাইট করছে। এরকম যখন এরকম ডিরেকশনাল মার্কেট দেখবেন, তখন কে সতর্ক থাকবেন, তখন আবার পিআরআর অ্যাপ্লাই করতে যাবেন না। এক্সেশন হয়েছে, ঠিক আছে। দেখেন এইখানে আবার ফেভার সিঙ্গেল ওয়েভের মধ্যে আবার ফাইন্ড আউট করিয়েন না, দেখেন সিঙ্গেল ওয়েভে কিন্তু কি আছে, এদিকে কিন্তু স্টেবল আছে, বাট এই সাইডে কি কোনো সেলাসের স্টেবল ক্যান্ডেল আছে? এই সেলাসের তো পাওয়ার নাই, ওভারঅল বাইং পাওয়ার। এইখানে আবার পিআরআর অ্যাপ্লাই করিয়েন না আপনারা। এগুলো হইতেছে কিন্তু আমি ধরাই দিতেছি, মার্কেটে দেখাতে পারতেছি না, মার্কেট তো প্রেফারে পাইতেছি না, যার জন্য দেখাতে পারতেছি না। তো দেখাতে পারলে তখন আমি যেতাম আপনার জন্য। আচ্ছা, আচ্ছা, আপনাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যে এরকম আবার সেলাসের প্রেসার দেখে, এরকম প্রেসার দেখে, ঠিক আছে, আবার লাস্ট পর্যন্ত সেলা কি আছে, স্টেবল আছে, হ্যাঁ, এরকম আবার প্রেসার দেখে আবার আপনারা ফের কাউন্ট করতে চান না, ঠিক আছে? পিআরআর পয়েন্ট গুলা ধরাই দিতেছি, কালকে অবশ্যই হোমওয়ার্ক দিবেন সবাই, যদি না দেন তাহলে M7-এ কিন্তু ভাই ব্যাপক পরিমাণে ধরা খাবেন। আর M7-এর মতন মজার ট্রেড নাই, আর না হলে ব্যাপক পরিমাণে ধরা খাবেন, বলে দিলাম আমি। এই জায়গাখানে তখন কি আপনারা মিস্টেক করবেন, ধরা খাবেন। না ভাই, এত দূরে মার্কেটে যাও, যদি না পাই তাহলে কেমনে কি দেখাবো ভাই? পাইতেছি না তো মনের মতন মার্কেট, হইতেছে না, মিলতেছে না, মনে হচ্ছে ব্যাটে বলে মিলতেছে না। যে একটা মিলতেছে, তা অনেকটা 19-20 আছে। উইক পাওয়ার দেখেছো, মিললো, আবার উইক পাওয়ার। হুহ, ফাইতেন না, ফাইতেন না আজকে। আপনারা কনসেপ্ট বুঝতে পারছেন কিনা খালি এটা বলেন। জি। মার্কেটে তো অনেকদিন ধরে আছেন, পড়াইতেছি বুঝাইতেছি, এখন আপনারা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে এখন বলেন, তাহলেই হলো, আর কোনো কিছু লাগবে না। বুঝি না ভাই আপনার কথা, অনেক আসতে। না জিতবে সোহেল ভাইরা জিগান। হম, বুঝতে পারছি ভাই। বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ। আপনাদের M7 কোথায় ওয়ার্ক করবে জানেন বেশি? ট্রেন্ডি মার্কেটে। ভ্যান্ডি। কি রেঞ্জি? ট্রেন্ড মার্কেটে। এই যে দেখেন, এরকম ট্রেন্ডি মার্কেটে ওয়ার্ক করবে, এরকম ট্রেন্ডি মার্কেটে হাই হাই অ্যাকুরেসি থাকবে এগুলো।
আচ্ছা, এটা আমাদের জন্য কি কি জন? হ্যাঁ, M6 ক্রিয়েট করছে কি এখানে? দেখেন তো। ধরতে পারতেছেন M6? জি ভাই। আপনার এই যে ডিরেকশনাল ক্যান্ডেল, এই বায়ার্সের জন্য আপনাদের ট্রেড হতো। আপনি এত হেডফোনে কথা কইতেছেন না কিছু, এত দূর থেকে সাউন্ড আসতেছে কি লেগে? কেউ তো, আমার মোবাইল মনে একটু হয় না দূরে কেউ রাখছি। আপনার কথা শুনতে পাইতেছে। M7 পাইতেছি না ভাই, কি করবো ভাই কোন? এতগুলা মার্কেট দেখলাম। তা আবার আমি দেখতেছি 2 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে, 2 মিনিটের ক্যান্ডেল ফ্রেমে তো আরো পাওয়ার কথা। এই যে দেখেন, একটা জিনিস আর একটা ধরাই দিই। মার্কেট এটা কি আছে? এটা মার্কেট কি দেখতেছেন আপনারা? বুস্টিং স্ট্রাকচার। যদি বুস্টিং স্ট্রাকচার দেখেন, ঠিক আছে, লাস্ট পর্যন্ত এই দুইটা বার সেল আছে, কি আছে? স্টেবল ক্যান্ডেল না? দেখেন জি। এখানে সেলাস কিন্তু এক্সেশন হয় না, এখন ধরে নিলাম যে এখানে সেলাস এক্সেশন হয়ে গেছে। ও সরি, সেলাস না, প্রিভিয়াসলি বায়ার কি আছে, সিমেন্ট্রি আছে, তাই না? ও, সেলাসটি তো এক্সিস্টেড হবে। সেলাস যদি এখানে এক্সিস্টেড হয়ে যেত, তাহলে আপনারা কোন ডিরেকশনের জন্য যেতেন এখন তাহলে? হুম? আপ ডিরেকশনে। আপ ডিরেকশনে যেতেন। বুঝছেন, এটা হচ্ছে মেন কথা, এইটা তখন আপ ট্রেন্ডে ফলো করবেন। কিন্তু মার্কেট যদি ধরেন যে এখানে দুইটা সেলাস আছে, এইখানেও দুইটা সেলাস স্টেবল আছে, হ্যাঁ, এখন যদি সেলা, এখানে তো বায়াস এক্সেশন দেখতেছেন তাই না? যদি এখানে বায়াস যদি এক্সেশন হয়ে যেত, তাহলে আপনারা এখান থেকে রিভার্সালের ট্রেড নিতে পারতেন। আপনারা তখন রিভার্সালের ট্রেড নিতে পারতেন, বাট এরকম সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে নেভার ট্রাস্ট। ঠিক আছে, মাথায় রাখবেন। ঠান্ডা কেমন ভাই ওইদিকে? আমাদের দিকে বৃষ্টি পড়তেছে। এদিকেও ভাই সকাল থেকে আছেন দুপুর পর্যন্ত, মানে সারাদিনই যে অবস্থা, কুয়াশা। মনে হইতেছে ভাই কি আর কইতাম, বৃষ্টি না তো কুয়াশা। আ- আজকে আবার খবরে যেটা দেখলাম সেটা হচ্ছে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসতে পারে, সম্ভাবনা আছে বাংলাদেশে। আরো বানাও বাড়ি। উম, আর পাইতেছি না, বহুত ট্রাই করলাম, পাইতেছি না। আচ্ছা 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 আচ্ছা, আরমান ভাইয়েরই তো ছিল হোমওয়ার্ক, 1 নাম্বার হোমওয়ার্ক না 2 নাম্বার হোমওয়ার্কে যেন ছিল। দাঁড়ান দাঁড়ান, হ্যাঁ হ্যাঁ, এই যে 1 নাম্বার, দেখেন। আমার মনে হয় এইখানে আরমান ভাই এইখানে কি আপনার ছিল, M5 এর পাওয়ার মুভমেন্ট ছিল নাকি? জি জি। শুধু এখানে একটা গ্রিন তাও ছোট। তাহলে তো আর কিছু বলবো না, জাস্ট সিমিলার ভাই, এইরকম। এই যে দেখেন দুইটা স্টেবল ক্যান্ডেল, এই যে এরকম এক্সাসিস রিলেটেড ক্যান্ডেল হয়ে গেছে। আবার কিন্তু দেখেন এখানে বায়ার্স এর উইক পাওয়ার আছে, ঠিক আছে? বুঝতে পারছেন? তো
তো বায়ার যে এখানে উইক আছে, এখানে যদি বায়ার স্টেবল থাকতো, উইকের ভিতর না থেকে এরকম এক্সিকিউটেড ক্যান্ডেল দেখলে আপনারা তখন আপনারা যাইতে পারতেন, বায়ার্সের ডিরেকশন এখানে স্ট্রং পাওয়ার থাকতো। বুঝতে পারছেন? বায়ার্সের ডিরেকশনে যদি এরকম স্টেবল ক্যান্ডেল থাকতো, এরকম স্টেবল ক্যান্ডেল যদি থাকতো, এই যে সেলার্স এক্সাজেরেটেড, যেহেতু এখানে ফার্স্ট টেবিলে দেখি এইখানে যে M5 এর কন্টিনিউস মুভমেন্ট আছে না রিভার্সাল মুভমেন্ট আছে, সেটা M5 সেকেন্ডে যে দেখে নেবেন, তখন আপনারা রিভার্সাল কন্টিনিউ করবেন। তো এইখানে যেহেতু 5 সেকেন্ডে কন্টিনিউশনের মুভমেন্ট আছে, সেক্ষেত্রে তখন রিভার্সাল আর করিয়েন না, অবশ্যই এই পার্টিকে দেখবেন যে কি মুভমেন্ট দিতেছে, এরকমই ভাই, ঠিক আছে, আর কোনো কিছুই না। আপনারা কালকে M7 এর হোমওয়ার্ক দেন, ঠিক আছে, না হলে ভাই হিউজ পরিমাণে ধরা খাবেন, মার্কেট বুঝেন, বুঝে দিয়েন, না হলে ভাই ধরা খাবেন। শুধু একটা কথা বলে দিলাম, আর M7 এর মতন মজার ট্রেড নাই, আর M7 এর মতন ট্রেড হয় না ভাই, এটুকুনি বলবো আমি। ঠিক আছে, এই তো এন্ট্রি পয়েন্টের কাছে চলে গেছে, আর উইক পথ দেখে এটা ট্রেড লইলাম, দেখি কি হয়। আচ্ছা 5 সেকেন্ড আমাদের কি আরে ভাই ট্রেড হবে 2 মিনিটের, ও ঠিক আছে, ক্যান্ডেল তো আছে 1 মিনিটেরই আছে। হ্যাঁ সেলাস আসতে পারে, সেলাস ক্যান্ডেলই হবে এটা, কনফিডেন্সের সাথে বলা যায় না, মার্কেট তো আমার বাপের না, এই লিগে কনফিডেন্সের সাথে বলা যাইতেছে না। মার্কেট যদি আমার বাপের হতো তাহলে কনফিডেন্সের সাথে বলতে পারতাম। তবে আই হোপ যে এটা আপনার সেলার্সই হবে, এতখানি আশা রাখি মার্কেটের প্রতি যে বেয়াদবি করবে না। ঠিক আছে, গ্রিন ক্যান্ডেল হলো অন্তত এন্ট্রির নিচে সে ক্লোজ দিবেই, এতখানি আশা আছে। বাকিটা দেখা যাক, মার্কেট গ্যাপ, হ্যাঁ গ্যাপ আপ দে, দেখেন গ্যাপ আপও দিয়ে দিয়েছে মার্কেট রে ভাই, কি আর কইতাম। যাই হোক, সো M7 তো বুঝতে পারছেন তাই না, কোন কোন মানে আপনাদের আসল কথা হলো কি, যে ভাই আপনাদের যদি এতদিন তো সবকিছু পড়াইছি, ওভারঅল পাওয়ারে আপনাদের সবকিছু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, বুঝছেন? জাস্ট এই যে এইগুলা ট্র্যাপ গুলা দিতেছে, এগুলো হইতেছে ভাই ফিল্টার। ঠিক আছে, এক কথা হইতেছে ফিল্টার। তো যদি ওইগুলোই বুঝতে পারেন তাহলে এইগুলো কোনো কিছুই না, ঠিক আছে, মানে জাস্ট লজিক্যালি থিওরিক্যালি সব কিছু দেখাই দিলে কোন জায়গায় আপনাদেরকে ট্র্যাপ করবে, কোন জায়গায় কি করবে, আপনারা এমনি ধরে নিতে পারবেন মার্কেটকে, আর কোনো কিছুই লাগবে না ভাই, জাস্ট এইটুকু। এখানেও তো পাইতেছি না, বাহ, ট্রেন্ডি মার্কেট, কত ভালো, কত ভালো। হুম, হুম, ঠিক আছে, মনে বুঝলাম, পাওয়া যাবো না, বেকার মার্কেট ইয়া করে লাভ নাই। ঠিক আছে, তো কালকে আপনারা হোমওয়ার্ক জমা দেন।